আমি এবং দাবি নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতাসীন সরকার অধিষ্ঠিত হয়েছে বাংলার মানুষের মধ্যে চেপে বসেছে। মানুষের ভোটাধিকার প্রয়োগে সম্পূর্ণভাবে মানুষ এখন বিলুপ্ত। কোন ভোটাধিকার ব্যবস্থা এখানে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কোন ভোট ব্যবস্থা? অথচ আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যান। আমার তো লজ্জা হওয়া উচিত, কারণ যে একটি পাশের দেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা, ভোটের যে ব্যবস্থা এবং নির্বাচনের যে ফলাফল, সেখানে আমরা যাই কি করে? আমাদের তো নির্বাচনই নাই। আমরা তারা একটা জাতীয় সংসদ আছে, কি দেখেন, একদলীয় সংসদ, জাতীয় পার্টির কজন ছাড়া সব একমত, ভিন্ন মত নেই। তাহলে 1975 সালে যে অবস্থা ছিল, আজকে বর্তমানে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আজকে 16 জুন আমরা সেদিন একদিন বন্ধ করে 16 জুন তৈরি করা হয়েছিল, এখন প্রতি মুহূর্তে 16 জুন চলছে, 16 জুন অবস্থা চলছে। আমার দেশ দিনকাল নয়, দিগন্ত টিভি থেকে শুরু করে ইসলামিক টিভি, বহু অনলাইন পোর্টাল, অনেক পত্রিকা বন্ধ করা হয়েছে। শত শত সাংবাদিক বেকার হয়েছে। মামলা নির্যাতনের শিকার সাংবাদিকরা, হত্যাকাণ্ডের শিকার। যে এই বছর আমাদের আব্দুল্লাহ শিকদারকে আক্রান্ত করা হয় জাতীয় সংসদের পাশে, একই বছর কিন্তু আমাকে মগবাজার মোড়ে আক্রমণ করা হয়েছিল। আমার 6 ঘন্টা অপারেশন করার পরে আল্লাহর মেহরবানি আমি ফেরত হচ্ছিলাম। পরের দিন প্রফেসর বললেন এসে যে ইউআর নিউ গাছি, কারণ এরকম একটা অ্যাক্সিডেন্টে পরে হার্টে ছুরি ঢোকার পরে মান বেঁচে থাকে, আপনি প্রথম নজির। একই বছর কিন্তু আমরা দুজন আক্রান্ত হয়েছি। আবার দেখেন, আমাকে অবশ্য মামলা দেয় না, অন্য মামলা আবার ঢুকিয়ে দিয়েছে। কাজে এখন সাংবাদিক নির্যাতন, গণতন্ত্র হরণ, মৌলিক অধিকার, ন্যায় বিচার, এগুলি যেন স্বপ্নের মতো মানুষের কাছে। এই বাংলাদেশে এখন ন্যায় বিচার বলতে পারবেন আপনি? সেদিন তো ওনার মামলায় বলছিল কোর্টে যে ওনাকে অনুসরণ করা যাবে না। আজকে কি সে আদালত আছে এরকম বলতে পারে? মনে হয় না। কারণ যে আদালত বলে যে অমকের তদন্ত করা যাবে না, কোন একটি গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী, আমি নাম বলতে চাই না, আপনারা জানেন, যে তদন্ত নাকি করা যাবে না। কি অদ্ভুত কাণ্ড! তদন্ত করা যাবে না, ইনকোয়ারি করা যাবে না। সেদিন দুদক চেয়ারম্যান বললেন আজ ইসলামের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নাই। এগুলো আমরা কি দেখছি, কি শুনছি? কাজে ওই যে একদলীয় শাসন ব্যবস্থা, ভিন্ন আবরণে এখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সেদিন একদিন বন্ধ করা হয়েছে, এখন প্রতিদিন তিলে তিলে আমাদেরকে বন্ধ করতে হচ্ছে। সংবাদপত্র এবং গণতন্ত্র, মৌলিক অধিকার, ন্যায় বিচার, প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন যত প্রতিষ্ঠান আছে, যতগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, যতগুলি প্রতিষ্ঠান, সবগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথাও কোনো প্রতিষ্ঠা জীবন। আজকাল শিক্ষা ব্যবস্থা দেখেন কি করে, শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন আনা হয়েছে, এদেশের ছেলে মেয়েরা যা শিখছে, এটা অদ্ভুত চিন্তা। এরা কি সামনে ভবিষ্যতে শিখবে? কাজে আজকে আমি কথা ছোট করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা গণতন্ত্রের আন্দোলনে শরীক থাকবো। ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার যদি ফিরে পায়, তাহলে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত হবে। গণতন্ত্র ছাড়া মিডিয়ার স্বাধীনতা কখনো নিশ্চিত হবে না। এবং আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ না হবে। আপনাদের সকল